বৃহস্পতিবার পবিত্র রাতে কেউ যদি এই দোয়াটি 100 বার পরে কোন এই ভিডিওটা শুনেন। 1971-এ বাংলাদেশে জামায়াতে ইসলামীর রোকন সংখ্যা ছিল মাত্র 300, অনলি 300। 1983 সালে মানে 71-এর এক যুগের পরের কথা, তখনও সংখ্যাটা 1000 হয় নাই। 1986-তে মাত্র 2000 অতিক্রম করেছে। এমনকি 2008-এ সেই 11-এর ষড়যন্ত্র যখন হয় অথবা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, ওই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন সংখ্যা 25,000-ও হয় নাই, 23,000 সামথিং আছে। এরপর শেখ হাসিনা এসে মাইর শুরু করলো, জুলুম শুরু করলো। বেচারে ভেবেছিল মারতে মারতে নিঃশেষ করে দিবে, আল্লাহর কি কুদরত। তার ক্ষমতায় থাকাকালে সংখ্যাটা 3 গুণ বেড়ে এক পর্যায়ে লক্ষ অতিক্রম করেছে। আর এখন তো শুধু লক্ষ না, 1,30,000 ইতিমধ্যে সম্ভবত ছাড়িয়ে গিয়েছে। সংখ্যার বিবেচনা আমি মনে হয় সর্বশেষ যিনি শপথটা নিয়েছেন, কিন্তু ইতিমধ্যে সংখ্যাটা প্রায় 1,30,000 হয়ে গিয়েছে। রাইট, আরো বেশি হবে, 5 লাখের উপরে হবে। এত ষড়যন্ত্র, এত ফতোয়াবাজি, এত ধরনের মানে চতুর্মুখী ষড়যন্ত্র। এমনকি যেই 5 আগস্ট হাসিনা পালিয়েছিল, ওই মাসের 1 তারিখ তো জামাত এবং শিবিরকে নিষিদ্ধ পর্যন্ত করে দিয়েছিল। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহু আকবার। আমার আল্লাহর মহাপরিকল্পনার অংশ হিসাবে আল্লাহ ধীরে ধীরে জামাতকে মনে হয় চূড়ান্ত নেতৃত্বের জন্য প্রস্তুত করছে। আল্লাহু আকবার, রাইট। ক্ষমতায় যায় নাই, প্রধান বিরোধী দল হিসাবে আছে। আমি মনে করি এটাও আল্লাহর মহাপরিকল্পনার অংশ। কিভাবে? আল্লাহর মেহেরবান। কিছু কিছু দেশে এমনও হয়েছে, কোন ইসলামী মুভমেন্ট হঠাৎ করে আকস্মিক পরিস্থিতির কারণে হুট করে ক্ষমতায় চলে এসেছে, কিন্তু অভিজ্ঞতা নাই। এই অনভিজ্ঞতার কারণে বেশি দিন তারা ফাংশনও করতে পারে নাই। বিভিন্ন ষড়যন্ত্র করে তাদেরকে ফেল করে দেওয়ানো হয়েছে, মাঝপথেই তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে। আমি মনে করি আল্লাহ তাআলা হাতে কলমে বিরোধী দল বানিয়ে, এমনকি ছায়ামন্ত্রী পরিষদ গঠন করে প্রশিক্ষণ দিয়ে দিয়ে আগামী দিনে চূড়ান্ত নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন। আল্লাহু আকবার, রাইট। 1957-তে এই অঞ্চলে রাষ্ট্রীয়ভাবে ইসলামের যে পতন ঘটেছে, প্রায় 350 বছর হতে চলছে। আল্লাহ চাইলে শীঘ্রই এদেশের আকাশেও আবার ইসলামের পতাকা সমুন্নত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। আমি মনে করি যে যেই ধারারই হই, যেই মতেরই হই, আগামী দিনে যে সম্ভাবনাময় এক আন্দোলন আমাদের সামনে দাঁড়িয়ে, এই ভিডিওটা শুনেন। রাইট। 1971-এ জামাতে ইসলাম 11 দলীয় বিপুল ভোটে ফাঁস হয়েছিল, কিন্তু ইচ্ছা করলে ক্ষমতা আসতে হইতো, আসে নাই। যদিও আসে, অনেক হাজার হাজার মানুষ মারা যাইত। এই বিএনপির মধ্যে একটা লোক আছে, এনডিএ দল আওয়ামী লীগের দল, আর এনডিএ দল আওয়ামী লীগ মিলিয়ে অনেক মানুষ মারতো, জামাতের উৎখাত করতো। রাজাকার ক্ষমতা আসছে, দেশ নিয়ে গেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, অনেক মানুষ মারা যাইতো। আল্লাহ পাকের মেহেরবান, জামাতে ইসলামের সবর হয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তারা সবর করেছে। আল্লাহ বলছে তোমরা সবর করো, সবরের নেয়ামত আছে, ধৈর্য আছে। আগামীকাল ইনশাআল্লাহ জামাত ক্ষমতা আসবে, ইনশাআল্লাহ দেশ স্বাধীন হবে, ইসলাম স্বাধীন হবে।